ইনফিনিটিভ এটিও জিরান্ডের মতো বাক্যে নাউনের মতো কাজ করে। দেখো, টু প্লাস ভার্ব, যদি আমরা ভার্বের আগে টু জুড়ে দিই, তারপরে যে এটা ফাংশন অ্যাজ এ নাউন, অ্যাজ এ কি নাউন হিসাবে কাজ করবে, আর সেটি হয়ে যাবে ইনফিনিটিভ নাউন। এখন দেখো কিভাবে এটি নাউন হিসাবে কাজ করে। আমরা যদি মেন ভার্বের সাথে যদি টু জুড়ে দিই, তাহলেই কিন্তু যেমন টু স্লিপ, টু রান, টু ইট, এগুলো কিন্তু এখানে ইনফিনিটিভ হিসাবে কাজ করছে। আর এই ইনফিনিটিভগুলো, ইনফিনিটিভ জিরান্ট, এগুলো কি এই নাউনের মতো কাজ করে। যেমন এখানে যদি একটু উদাহরণ লক্ষ্য করো, যেমন টু স্লিপ ইজ দ্য ওনলি থিংস আই ওয়ান্ট টু ডু আফটার এ হার্ড ডে অফ ওয়ার্ক। এখানে এটা বলা হয়েছে যে এই যে টু স্লিপ, সে কি ঘুমাচ্ছে না ঘুমাবে এটা বলেছে, নাকি ঘুমানো একটি কাজকে নির্দেশ করা হচ্ছে, যে ঘুমানো একটি কাজ, যে দ্য অনলি থিংস, শুধুমাত্র একটা কাজ, আই ওয়ান্ট টু ডু আফটার এ হার্ড ডে অফ ওয়ার্ক, মানে কঠোর পরিশ্রমের দিন, কঠোর পরিশ্রম করার পরে মানে ঘুমানো এই কাজটা কি অনেক, এটি একটি কি কঠোর কাজ। এখন দেখো এখানে টু রান, এই যে টু রান ইজ এ গ্রেট ওয়ে অফ লুজিং ওয়েট, এখানে টু রান, সে কি দৌড়াচ্ছে, এই ওয়েট কমানোর জন্য সে দৌড়াচ্ছে, সে কথা বলেছে, নাকি দৌড়াবে এটা তো বলেনি, বলেছে কি টু রান, দৌড়ানো, ইজ এ গ্রেট ওয়ে অফ লুজিং ওয়েট, ওজন কমানোর একটি চমৎকার পদ্ধতি বা চমৎকার ওয়ে। এখানে এরপরে যদি দেখো টু ইট স্প্যাগেটি ইউনিট সফিস্টিক, এখানে টু ইট খাচ্ছে বা খাবে এরকমের কিছু নির্দেশ করা হয়নি। এই যে খাওয়া, টু ইট স্প্যাগেটি খাওয়া, ইউনিট সফিস্টিক প্রয়োজন। কারণ এই যে স্প্যাগেটি খাওয়াটা বা খাওয়া, এটি একটি কাজ হিসাবে যখন এই যে টু, তারপরে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে জিরান্ট আইএনজি যুক্ত হয়ে যখন কোনো কাজ হিসাবে বা নাম হিসাবে কাজ করবে, তখনই সেটিকে কি আমরা এই যদি আইএনজি হয় তাহলে জিরান্ট নাউন বলবো, আর যদি ইনফিনিটিভ হয় তাহলে আমরা কি ইনফিনিটিভ নাউন বলতে পারি। আর ইনফিনিটিভ চেনার বা একেবারে সহজ পদ্ধতি হচ্ছে টু থাকতে হবে, আর টু থাকার পরে সেটা যেন নাউন হিসাবে কাজ করে, আর বেশিরভাগই দেখা যায় নাউন হিসেবেই কাজ করে এগুলো।